কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো, বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে। এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ, ওখানেও দিকে নামাজ শেষ। আরেক জায়গায় থামাইলাম, ওখানেও নামাজ শেষ। ভাবলাম 15তে জামাত, গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায়। আরেক জায়গায় ভাবলাম 15তে জামাত, এখানে এসে দেখি না ওখানে 8টায় হয়ে গেছে। আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15তে পাবো, সেখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাই। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আপনি আল্লাহ, যে আল্লাহ আপনারে বানাইলো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ। দেখেন তাবলিগওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে। 7 দিন দাওয়াত দেয়, তাও একই কথা বলে পরে আসতেছে। সব কিছু তার রেডি আছে। একটু ভাবেন তো, আপনার যদি গিয়ে বলতো 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, কেউ হাসবেন না। আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেছে। আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো, কাচ্চি দেওয়া হবে 1 প্লেট, ঠিক আপনি চলে আসতেন। তাহলে আপনি 1 প্যাকেট কাচ্চির কাছে আপনি নিজে আনতে পারেন। তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো, তখন আপনি কত অজুহাত দাঁড় করান, ভাই একটু দোকানে থাকতে হবে, হুজুর এই সমস্যা আছে, সেই সমস্যা। আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন, পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না। আল্লাহ নামাজ পড়তে না বলে বললেন নামাজ কায়েম করতে। কায়েম করার অর্থ প্রতিষ্ঠিত করা। আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করতে বললেন, এর অর্থ কি? এর কয়েকটা অর্থ। নামাজ প্রতিষ্ঠিত করার 1 নাম্বার অর্থ হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের আগে কিছু করণীয় আছে, এইগুলা আদায় করা, এটাও নামাজ প্রতিষ্ঠিত করার অন্তর্ভুক্ত। আপনার ওযু না থাকলে ওযু করা, গোসল যদি ফরজ হয় গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। এখান থেকে ওযু করার কথা বোঝা যায়। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, যদি তোমরা অপবিত্র হও, এই জুনুব মানে হলো গোসল ফরজ হওয়া, তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো, মানে যা করলে গোসলের ফরজিয়ত আদায় হয় তা করো। তাহলে আয়াতে কারিমায় বোঝা যায় নামাজি ব্যক্তির উপর গোসল ফরজ হলে গোসল করা, ওযু জরুরি হলে ওযু করা, এটা নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করার অর্থের একটা। বুখারী শরীফের 6954 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না। তোমরা যদি অপবিত্র হও, তাহলে ওই অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না। তাহলে আয়াত আর হাদিস দ্বারা বুঝতে পারলাম নামাজের আগে শরীর পবিত্র হওয়া জরুরি। এটা নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করার অর্থের মধ্যে একটা। আপনি নামাজ কায়েম করার মধ্যে আরেকটা হলো আপনার কাপড়টা যেন পবিত্র হয়, অপবিত্র কাপড়ে যেন আপনার নামাজ না হয়। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। যেই জায়গা নামাজটা পড়বেন এই জায়গাটা পবিত্র হওয়া। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। পাঁচটি এমন জিনিস, যেই জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছে, আমার আগে দুনিয়ার কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই। এক নাম্বার, পাঁচটি জিনিসের মধ্যে এক নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য বের হই, এক মাস দূরত্বে থাকার অবস্থায় আমি যখন ওই সম্প্রদায়ের দিকে রওনা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাস দূরত্বের মধ্যে তাদের অন্তরে আমার প্রতি কম্পন সৃষ্টি করে দেয়। রওনা করি, এক মাস দূরত্বে কাফেররা ভয় পাওয়া শুরু করে। এক। দুই নাম্বার, ওয়াজুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জগতের জমিনটাকে আল্লাহ পবিত্রতা এবং নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। অন্যান্য উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যাওয়ার প্রয়োজন, আমার উম্মত যেই জায়গায় নামাজের সময় হয় সেখানে দাঁড়িয়ে যদি পবিত্র জায়গায় নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নামাজ কবুল করে নেয়। এটা আমার বৈশিষ্ট্য, অন্য কোন উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না, নবীদের এই বৈশিষ্ট্য ছিল না। তিন নাম্বার, উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদের ময়দানে যাওয়ার পর যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। চার নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ফি কওমিহি খাসসা, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে বিশেষ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ওয়া বুইসতু ইলান নাসি কাফফা, আমি নবী মুহাম্মদকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবীদেরকে কোনো এলাকার জন্য, কাউকে কোনো সম্প্রদায়ের জন্য, আমাকে আল্লাহ পাঠাইছে গোটা জগতের জন্য। এলো চার নম্বর বৈশিষ্ট্য। পাঁচ নাম্বার, উতিতুশ শাফাআ, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত যখন বিপদে পড়বে, প্রথম বিপদ থেকে উদ্ধার করার যে সামগ্রিক সুপারিশ করা, এই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই পাঁচটার মধ্যে একটা, পবিত্রতা অর্জন, জায়গা পবিত্র, সব জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তো বাকি জায়গা পবিত্র, এটাকে মানুষ অপবিত্র বানায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরা জমিন পবিত্র। এই হলো আপনার নামাজ প্রতিষ্ঠিত করার, এটা আরেকটা অর্থ। নামাজ প্রতিষ্ঠিত করার আরেকটা অর্থ আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। এটা একটু মন দিয়ে শুনেন। রুকু সেজদাগুলা ধীরস্থিরতার সাথে আদায় করা, ঠুকুর না মারা, গেলেন উঠলেন এমন না করা। বুখারী শরীফের আশ্চর্য একটা হাদিস, 757, কত হয়? 757, 757, 757। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, আসার পর বসে রয়েছে। ওয়াদাখালা রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে আসছে ওই মুহূর্তে। ফাসাল্লা, নামাজ পড়ছে। নবীজি তার নামাজটা দেখছে বসে বসে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী তার সালামের জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছে। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা আবার যায়, যাওয়ার পর নামাজ আদায় করে, করার পর আবার এসে আল্লাহ নবীকে সালাম দেয়। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করনি। তিনবার এই ঘটনা ঘটার পর লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি, ওই আল্লাহর শপথ যে আল্লাহ আপনাকে সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা, আমি এর চাইতে সুন্দর নামাজ পড়তে জানি না, যেইভাবে আমি নামাজ পড়লাম এটাই আমার শিক্ষা, এর চাইতে সুন্দর নামাজ জানি না। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমার যদি নামাজ না হয়, নামাজ কিভাবে পড়তে হয় আপনি আমাকে শিখায়া দেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোন মুসল্লি যখন নামাজ পড়ে তার নামাজের যদি ভুল হয়,
ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা কোন আলেম যদি তার নামাজের ভুল দেখে, আলেমের উচিত তার নামাজের ভুল শুধরিয়ে দেওয়া। নবীজি দেখলেন সাহাবা নামাজ পড়লেন, নবীজি তারা 3 বার পাঠিয়ে দেওয়ার পর তিনি বললেন, হুজুর আমি এর চেয়ে ভালো জানি না। নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, ফাকাব্বির আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবা। সুম্মা ক্রা মা মাআকা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর তোমার যেই জায়গা সহজ ওই জায়গা থেকে তুমি কোরআন থেকে পাঠ করবা, যেই সূরা সহজ তোমার কাছে এটা পড়বা। সুম্মার কায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীর স্থিরতার সাথে রুকু করবা, ঠুকুর মারবা না, যা ওঠে এমন না, ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা। সুম্মার ফারাসাকায়ের পর রুকু থেকে মাথা উঠাইবা, উঠানোর পর বাঁকা হয়ে থাকা যাবে না, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। অনেকে দেখবেন উইঠা মাথাটা এইভাবে রাখে, পুরো উঠে না, উনি এইভাবে রাইখা বুঝায়, হুজুর তাড়াতাড়ি সেজদায় যান না কেন, আমার কাজ আছে। তাহলে এইভাবে না উঠায় দেখবেন এতটুকু উঠায় মানে এইভাবে থাকে, মানে হুজুর তাড়াতাড়ি যান, সেজদায় যান, আমার কাজ আছে তো। নবীজি বললেন, হাত্তা তা'তাদিলা কাইমা, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। সুম্মা সুজুদের পর তুমি সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীর স্থিরতার সাথে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে তুমি বসবা, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীর স্থিরতার সাথে তুমি বসবা। নবীজি এতটুকু বলার পর বললেন, ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি যেইভাবে তোমাকে প্রথম রাকাতটা শিক্ষা দিলাম এইভাবে পুরা সালাত সারা জীবন আদায় করবা। তাহলে আমাদের নামাজগুলোর ব্যাপারে একটু চিন্তা করেন তো। এই জন্য আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো না বলে বলছে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করো মানে এই যুগে আমাদেরকে একদল ধোকাবাজ ধোকা দেয়, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। তারা বলে কি জানেন, নামাজের সময় ধ্যান করলেই হবে, আল্লাহ তো বলে না এইভাবে পড়তে হবে সেভাবে পড়তে হবে, শুধু ধ্যান করলেই নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন নামাজ পড়া। আল্লাহ আমাদের সকলকে ধীরস্থিরতার সাথে পূর্ণ সালাত যেন সারা জীবন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নামাজ প্রতিষ্ঠিত করার দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ আল মুহাফাজাতু আলাল খুশু', একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একটু মন দিয়ে শুনেন এই জায়গাটা, একাগ্র চিত্তে আপনার নামাজ কিভাবে হবে। আপনি সালাতে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, আপনি আল্লাহু আকবারের অর্থ জানেন না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা অর্থ জানেন না। এরপর তো আপনার আর পড়া না, ইমাম সাহেব পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার অর্থ জানা নাই। ইমাম পুরা সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আপনি কিছুই জানেন না। হ্যাঁ, যদি আপনার অর্থ জানা থাকে, ইমাম সূরা ফাতিহা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মাথায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অনুবাদ ঘুরতে থাকবে। আর রহমানির রহিম যখন পড়বে, আপনার মাথায় রহমান রহিম ঘুরতে থাকবে। শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, পারবে না। ইমাম পুরা সূরাটা পড়লো, এরপর আপনার সূরা ফাতিহার অনুবাদ জানা আছে, ইমাম এরপর পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার অর্থ আপনার জানা আছে, তার মানে ইমাম পড়তেছে, আপনার মাথায় সূরা ফাতিহা সূরা ফিল ঘুরতেছে। ইবলিস এসে আপনাকে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে পারে না, কারণ আপনার অর্থ জানা আছে, তাই অর্থ ঘুরতেছে। এইভাবে যদি আপনার সালাত হয়ে যায়, এটার নাম হলো একাগ্র চিত্তে সালাত। অন্যথায় নামাজে দাঁড়াইবেন, ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনার ব্যবসার দিকে খেয়াল, আপনার খেয়াল থাকবে নামাজ পড়ে কত দ্রুত বের হয়ে যায়, এই চিন্তা চেতনা থাকবে। একাগ্র চিত্তে আপনার নামাজ হবে না। তাহলে একাগ্র চিত্তে নামাজ পড়া, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। একটু চিন্তা করেন তো, আপনি যে আজকের আগে নামাজগুলা পড়ছেন, আপনি দেখেন আপনি কিন্তু এইভাবে পড়তে পারছেন না। আপনার নামাজে দাঁড়াইলে ভালো লাগে না, আপনার নামাজে দাঁড়াইলে খালি মনে হয় কি হুজুর সালাম ফিরায় না কেন। যদি এটা মনে হয় তো বুঝতে হবে আপনার মধ্যে নামাজের একাগ্রতা এখনো আসেনি। এই হলো নামাজ প্রতিষ্ঠিত করার 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। আয়াতের শেষে আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকাক
বান্দা আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। একটু বুঝেন এই জায়গাটা, আগে বুঝেন। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, বুঝেন। নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা, রিজিকের কথা কেন বললেন? আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আয়াতের শুরু করলেন আল্লাহ এটা দিয়া, শেষ করলেন আমি আপনার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। আয়াত দ্বারা আল্লাহ কেমন যেন আপনাদের প্রত্যেকটা দোকানদারকে বলতেছে, দোকানদার তুমি যখন নামাজের ইকামত হয়ে যায় এখনো তুমি শাটার লাগাও না। কেন তুমি শাটার লাগাও না? রিজিকের আশায়। না না, তুমি নামাজে যাও, রিজিকের চিন্তায় তুমি শাটার খোলা রাখবা না, কারণ তুমি আমারে রিজিক দাও না। তুমি দোকানে যাও, আমি তোমারে রিজিক দেই। তুমি নামাজে যাও, তুমি নামাজে যাও, আমি রিজিক তোমাকে দেই, তুমি আমারে রিজিক দাও না। তুমি তো এই রিজিকের চিন্তায় দোকান বন্ধ করছো না, যদি যাই কাস্টমার ছুটে যাবে, এই চিন্তাই তো তোমার। তার মানে রিজিকের চিন্তায়। রিজিক একটা হালাল, এই হালাল রিজিকের আশায় তুমি মসজিদে যাও না, নামাজ পড়তেছো না। আরে রিজিক তো আমি তোমাকে দেই, তুমি যাও সালাতে যাও, আমি আল্লাহ এই অবস্থায় যে তোমার কিছু কাস্টমার ছুটবে এটা কিচ্ছু হবে না, আমি তোমাকে রিজিক দিব। এই জন্য নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা বলছে। কারণ মানুষ রিজিকের ধান্দায় নামাজ ছাড়ে। মানুষ দেখবেন রিজিকের ধান্দায় একটু পরে পড়ি, আর একটু পরে, আরে যান না, যায় যায় যায়, শেষ সময়ে গিয়ে কোনো মতে নামাজ পড়ে। তার মানে তার নামাজের চেয়ে রিজিকের গুরুত্বটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ নামাজের পরেই বললেন, এই শোনো, আমি তোমাকে রিজিক দেই, তুমি আমাকে রিজিক দাও না। ভাই কথা বুঝে আসছে নামাজের সাথে রিজিকের সম্পর্ক? বলেন তো কি বললাম বাংলাটা? রিজিকের ধান্দায় মানুষ নামাজের সাথে অলসতা করে, তাই নামাজের সাথে সাথে আল্লাহ বললেন রিজিকের ধান্দায় নামাজে অলসতা করা যাবে না, রিজিক তো আমি আল্লাহ দিই। 4 নাম্বার অর্থ বললাম, নামাজ প্রতিষ্ঠিত করা, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, সমাজে নামাজ, অন্যান্য মুসলমানরা যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাত, এই হাইয়া আলাস সালাত দ্বারা উদ্দেশ্য হলো মুয়াজ্জিনের এই আহ্বানের চাইতে উত্তম আহ্বান আর দুনিয়ার মধ্যে হতেই পারে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, সমাজের মানুষগুলাকে বলো নামাজের আসো। তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা শুধু মসজিদের মুয়াজ্জিনের হাতে দায়িত্বটা দিয়ে না দিয়ে মাঝে মাঝে নিজেও আজান দেওয়ার চেষ্টা করা। মুয়াজ্জিন সাহেব কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতেছে, 5 বার মানে চেষ্টা করতেছে, ডাকতেছে সমাজের লোকগুলোকে, আসো নামাজে আসো। এটা ইকামাতুস সালাহ, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। মোটামুটি এতটুকু কি আপনাদের বুঝে আসছে? নামাজ প্রতিষ্ঠিত করা, নিজে পড়া, ধীরস্থিরতার সাথে পড়া, একাগ্র চিত্তে পড়া, পরিবারকে নামাজ পড়ানো, সমাজের মানুষগুলাকে নামাজের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সকলকে, পুরা রাষ্ট্রে যেন আমরা নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়বো? আমি আপনাদের সামনে 15টা উপকারিতা বলবো নামাজের। কয়টা? একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, রাহাতুল লিল কালব। নামাজ পড়ব মনের শান্তির জন্য। অশান্তি যেই অন্তরে আছে, এই অশান্ত অন্তরকে শান্তি করার জন্য নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন তো, নামাজ পড়লে অন্তর শান্তি দেয়, এই শান্তিটা দেয় কে? আল্লাহ। একটু মন দিয়ে শোনেন কথাটা। আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেয়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি আত্মহত্যার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন? আপনি কি আত্মহত্যার প্রতি আপনাকে কেউ প্ররোচনা করছে? আসুন আমাদের অমুক খানকায়, সেখানে 1 মাস কোর্স করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। এগুলো আপনাকে বলবে। বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেওয়া। আপনি কি হতাশায় ভুগছেন? আমাদের কোর্সটা আপনি 1 মাস করেন। এটা ঢাকায় কিন্তু খুব ব্যাপক হয়ে গেছে এখন এই কোর্স। আমি দেখছি সকালবেলা যে টাইমে মানুষ হাঁটে না, ওই টাইমে একদল মানুষ কোথাও কোথাও বৈশা ওই কোর্স করে টাকা দিয়ে। আমি নাম বলছি না, যেটাই হোক। তো এই যে কোর্স করে, কারণ ওই কোর্স যারা করাইতেছে তারা আমার পিছে খুব লাগছে। তো এই যে কোর্স কেন করাইতেছে? আপনার অশান্ত হৃদয়কে শান্ত করবে তারা, এটা তাদের কথা। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিসের দলিল দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন। ওই লিফলেটে লিখে দিবেন, আপনার অশান্তি অন্তরে, আপনি হতাশায় ভুগছেন,
আসুন আমাদের মসজিদে ফিরি ফিরি নামাজ আদায় করেন, আপনার দিলে আল্লাহ শান্তি দান করবেন। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস। নবীজির এক সাহাবা, উনি বলেন, ইনতলাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার। আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমার আনসারি শ্বশুর, ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম, অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। যাওয়ার পর তার সামনে আমরা বসা। হাদরাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা, এক একজন এক এক কথা বলতেছি আমরা। নামাজের সময় যখন হয়ে যায়, আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিল ওযু, ওযুর পানি আনো। অসুস্থ ব্যক্তি, উনি বলতেছে ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই। কে বলতেছে? সুস্থরা না অসুস্থ ব্যক্তি? তো উনি বলেন, ফানকারনা যালিকা আলাই, আমরা তাকে বললাম, আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লেও সমস্যা নেই, আপনি তো অসুস্থ। সাহাবা জবাব দিলেন, নামাজের সময় আর বিলম্ব করতে পারি না। সাহাবা বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, আল্লাহ নবী হযরতে বেলালকে বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আযান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো। বেলাল তুমি আযান দাও, আর আযান দিলে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো। এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী বলছেন নামাজে শান্তি, আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি। মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো? তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে। আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব, আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন, আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি আসতো, ফাজা ইলাস সালাত, দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন, অথবা আরেক বর্ণনায় সাল্লাহ, নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম, যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না। পেরেশানি আসছে, আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে। আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা? এরপর বলেন নামাজ আগে পড়েন 2 রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন, কইরা আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন, প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দেয়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীজি বলছেন, তুমি বিশ্বাস করেন, যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। এরপর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুইটা একসাথে। আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ, এখন পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই জায়গাটা, এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়।
এরপর আল্লাহ নবী বলেন সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ পড়বো তো নামাজ ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাজ আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 3টা পুরস্কার নবী বলেন। 1 নাম্বার কানাত লাহু নূর, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নাম্বার বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার ওয়ানাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নেই। এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন, কিন্তু যদি বলি কারা পড়েন নাই, তাও লোক পাওয়া যাবে, কিন্তু হাত তুলেন না। কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম, সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী। হুজুর মিষ্টি বিলান, আগ্রহী আছি। জিলাপি বিলান, আগ্রহী। বিরিয়ানি দেন, আগ্রহী। সিন্নি দেন, আগ্রহী। মাহফিল করেন, আগ্রহী। মাহফিলে টাকা দিব, আগ্রহী। শুধুমাত্র নামাজে দেখেন না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। পানি দিও। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন সলাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সলাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়া ইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি, 300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার? দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি, আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয়, তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না।
অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন। আপনার বিবি আপনাকে বলল যাও নামাজে যাও, আপনি বললেন বারবার তুমি পেট পেট কইরো না, এত বেডের করবা না, বিবি আপনারে নামাজ যাইতে কয়, আপনি আর থামো তো। এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ। কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন আরে যান এত লেকচার দিয়েন না, জানতো মানে অবজ্ঞা